কদিন আগে খসরু ভাই যে বৈঠকে উপস্থিত ছিলেন লন্ডনে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের যে বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকে মনে করি মানুষের অনেক উদ্বেগ উৎকণ্ঠা অনেকখানি অবসান হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, ইতিমধ্যে সেই বৈঠকের 7 দিন পার হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আপনারা এই বৈঠকের পরে বাস্তবে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন সেটা এখনো কিন্তু দৃশ্যমান না। সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেন, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নেন, এবং আমরা দেখতে চাই বিচারের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে কথা বলেছি, ঐক্যমত কমিশন তার সভাটা করছে। আমরা বলেছি দড়ি বেশি টানাটানি করার চেষ্টা না করা ভালো। দড়ি বেশি টানতে গেলে যেটুকু অর্জন করতে পারি সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারকে এবং ঐক্যমত কমিশনকে বলবো, যেখানে ন্যূনতম ঐক্যমত তার উপরে আপনারা দাঁড়ান। তার উপরে দাঁড়িয়ে আগামী 5 আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সুতরাং বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে রাজনৈতিক দল জনপরিসরে আলোচনা হবে, দল ইস্তেহারে থাকবে, আগামী পার্লামেন্টে রাজনীতির মধ্যে সেই বিষয়গুলো আলোচনার ভেতরে আসবে। আমরা সরকারকে বলবো, সরকার ফিরে আসার পরে নির্বাচন কমিশনকে এখন স্পষ্ট করে আপনাদের কোনো রাজনৈতিক নির্দেশনা ভাবনা চিন্তা এখনো পর্যন্ত যায়নি। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বিচারটা কিভাবে দৃশ্যমান করবেন পরিষ্কার করে কথা বলেন। এবং সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটা কথা আমরা বলেছি, নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা যে নির্বাচনের ব্যাপারে এক ধরনের অঙ্গীকার করেছেন, মানুষ আশাবাদী হয়েছিল। যে সরকার অনন্তকালের জন্য আসেনি, এই সরকার অনিশ্চিত সময়ের জন্য আসেনি, এই সরকারকে যারা নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, সরকার সে পথে হাঁটছে না। সরকার তার একটা জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে সরকার হাঁটছে। এবং বিশ্বব্যাপী যে পরিস্থিতি, এবং যেখানে আমাদের পাশের ঘরেই এখন দেখেন যে দুনিয়াব্যাপী যে জায়গাটা তৈরি হয়েছে, পুরনো অর্ডারটা ভেঙে পড়েছে। পশ্চিমা দুনিয়া, গণতন্ত্র বলি মানবাধিকার বলি, তারা যা কিছু বলছে সবকিছুকে কবর দিয়ে প্রিএমটিভ অ্যাটাক হিসাবে একসময় বুশ যেভাবে আফগানিস্তান ইরাকে আক্রমণ করেছিল, দখল করেছিল, একইভাবে একটা প্রিএমটিভ আক্রমণের মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে তারা ভয়াবহ বিপদ ডেকে এনেছে। এই আগুনটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং তাতে আমাদের বৃহৎ প্রতিবেশী সহ অনেককেই নতুন করে উস্কানি তৈরি করতে পারে। কথাটা কেন বললাম? একটা অনির্বাচিত সরকার যার নির্দিষ্ট কোনো জবাবদিহি নাই, তার অনির্দিষ্টকাল যদি ক্ষমতায় থাকার চেষ্টা করেন, দেশে বহুমাত্রিক সংকট দানা বাঁধতে পারে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা যেমন বিপন্ন হবার ঝুঁকি আছে। দেশ 17 বছর ধরে মানুষ যে ভোটাধিকার, একটা জবাবদিহিহীন সরকারের জন্য মানুষ লড়াইটা করছে, এবং বিচার এবং সংস্কারের পথে এই প্রধান কর্তব্য আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারি। সেজন্য সরকারকে বলবো, অনতিবিলম্বে যে আপনারা আপনার এজেন্ডাটাকে মেহেরবানি করে ছোট করে আনেন, যেটুকু অর্জন করা যাবে সে অর্জনের উপরে দাঁড়ান। খুব বেশি যদি ছড়িয়ে ফেলেন তাহলে কিন্তু এই বাক্সগুলো আপনারা বন্ধ করতে পারবেন না। সেজন্য সরকারকে বলবো, আপনারা দেশ জনগণ বিরোধী দলকে আমরা দেখতে চাই আপনারা সফলভাবে বিদায় নেবেন। তিনি বুদ্ধিমান মানুষ, যে দৌড়বিদ জানে কোথায় তাকে থামতে হবে, যে খেলোয়াড় জানে ফর্ম ভালো থাকার সময় কখন তাকে অবসরে তাকে ঘোষণা করতে হবে, তখন মর্যাদার সাথে কখন তাকে বিদায় নিতে হবে। সেজন্য এই সরকারে যারা আছেন তারা চৌকস মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা জানেন এবং তাদের জানা উচিত তাদের এই যাত্রাটা কখন কিভাবে তারা সম্পন্ন করবেন। সরকার ইতিমধ্যে আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোকে মেহরবানি করে আপনাদের মুখোমুখি দাঁড় করাবেন না, বিরোধের জায়গাটা ঠেলে দেবেন না। আপনারা তো আমাদের সমর্থিত সরকার। সেজন্য আমি বলেছি যে আজকে আপনারা যে পরিস্থিতি চলছে, আপনারা উচিত হবে এই জুন মাসের মধ্যেই পরিষ্কার করে আপনারা কথা বলবেন
এই জুন মাসের মধ্যে আপনারা পরিষ্কার করে কথা বলেন, যাতে মানুষ সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আরো আস্থা বিশ্বাস নিয়ে মানুষ যেন চলতে পারে। শেষ কথা যেটা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, মেহেরবানি করে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, ভিন্ন মত থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে বৈরিতার জায়গায় নিয়ে যাবেন না। এবং এই বিভাজন যদি তৈরি করতে চান, দেশে এবং আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে অতীত ফ্যাসিবাদ যে নতুন নতুন চেহারায় ফিরতে চান, আমাদের এই বিভাজন বিভক্তির সুযোগ অনেকে গ্রহণ করতে চান, মেহেরবানি করে সেই পথটা সবাই পরিহার করবেন। আমরা বিতর্ক করব, আলোচনা করব, মত পার্থক্য নিয়ে, আদর্শিক মত পার্থক্য নিয়ে লড়াইও করব, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকারে এই মৌলিক প্রশ্নে ন্যূনতম ঐক্যের যে সেতুবন্ধন, সেটাকে আমরা রক্ষা করব এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। এবং আমরা বিশ্বাস করি, এবার মুক্তিযুদ্ধের পরে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল এবং এরশাদ সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পরে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবারকার 24-এর গণ অভ্যুত্থান কোনোভাবে যেন পথ না হারায়। ফলে কেউ বাড়াবাড়ি করবেন না, অতি কথা মেহেরবানি করে বলবেন না, এবং নিজের লিমিটের মধ্যে আমরা থাকি, চলেন। এবং গোটা রাজনৈতিক প্রক্রিয়া যৌথ অর্কেস্ট্রার মতন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ সম্মিলিতভাবে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অতীতের স্বপ্নকে এবার সত্যি সত্যি আমরা এগিয়ে নেব, বাস্তবায়িত করব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপনাদের সাথে 21 বছর ধরে আমরা পথ চলেছি, আমরা আগামীতে আপনাদের সমর্থন ভালোবাসা নিয়ে আমরা পথ চলবো। এবারকার কোনোভাবেই অর্জনকে বিসর্জনে আমরা পরিণত হতে দেব না। চলুন এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। এই কথা বলে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।